প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা জুড়ে জনমুখী নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে এইসব উন্নয়নমূলক কাজে একাংশ স্থানীয় মাফিয়া চক্রের বাধা সৃষ্টির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী বাজারের নির্মীয়মান সাব সেন্টারের কাছে বৃহস্পতিবার দুপুরে কিছু স্থানীয় যুবক জোরপূর্বক ব্যাঘাত ঘটায়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ একাংশ কর্মী সমর্থক। নির্মাণস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই ঘটনাকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হলে মঙ্গিয়াকামী এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। যেখানে স্বাস্থ্য পরিষেবা দুর্বল, সেখানে জনগণ সুস্থতার অধিকার থেকে বঞ্চিত হন। অথচ একাংশ মাফিয়া চক্র এই উন্নয়নমূলক কাজ আটকে দিতে চাইছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মন্ত্রী আরও জানান, সরকারি কাজে বাধা সৃষ্টি করাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি আরক্ষা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় মানুষ আশা করছেন, স্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত সম্পন্ন হলে বহুদিনের চিকিৎসা সংকট কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গিয়াকামী এখানে একটা ডেভেলপমেন্টের কাজ, সাব সেন্টার মানুষের জন্য, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ যে এখানে সাব সেন্টার মানুষ কোনো যদি ইমার্জেন্সি রুগী সুগী হয় এখানে ট্রিটমেন্ট করাবে, তার জন্য এখানে সাব সেন্টার হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক এই মঙ্গিয়াকামীর এক দুইজন লোক এই কাজের মধ্যে বাধা সৃষ্টি করেছে, কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। যারাই এই ধরনের কাজ, গভর্নমেন্টের কাজ, উন্নয়নমূলক কাজকে বাধা দেয়, আমরা কোনোদিন বসে থাকবো না, সরকার কোনোদিন বসে থাকবো না। তাদের নামে এফআইআর করে উপযুক্ত যা করার দরকার আমরা করব। এই কাজটাকে আমরা চালু করব। কে এত পাওয়ারফুল হয়েছে? আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে আজকে আমাদের রাজ্যে, ত্রিপুরা আমাদের বিকশিত ত্রিপুরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা দিকে যাচ্ছে। গত 35 বছরে সিপিএম এর আমলে কোনো কিছু হচ্ছিল না। আজকে আমাদের সরকার আসার পরে 6-7 বছরের মধ্যে আমাদের এই রাজ্য বিকশিত দিকে যাচ্ছে। আমরা এই ধরনের কাজকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। কোনোদিন আমরা এই কাজকে বন্ধ হতে দেব না, এই কাজকে আমরা চালাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলবো, যারা এই ধরনের কাজকে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নেব। কোনোদিন আমাদের বিধানসভার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনোদিন বন্ধ হতে দেব না। আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের রাজ্যের মধ্যে যারা এই ধরনের চক্রান্ত করছে, দীর্ঘদিন যারা আমাদের ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করছে, আমরা কোনোদিন কাউকে দেওয়া হবে না, সাড়া দেওয়া হবে না। আইনের পথে চলবে। যারা এই ধরনের করছে তাদেরকে সাড়া দেওয়া হবে না। নমস্কার। ভিডিও রিপোর্ট Day 24 নিউজ।